হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো জবা ফুল গাছ নিয়ে। এত শীতে হাইব্রিড জবা পাওয়া যায়, কিন্তু দেশি জবা একদমই পাওয়া যায় না। আর প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডায় তোমাদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ঝরে পড়ে যাওয়া, বা এই যে গাছে দেখো এই যে পাতাগুলো এরকম হওয়া মানে কিন্তু এটা কিন্তু পোকা ধরেছে। বা গাছের ফুল, এই যে ফুলটা ডবল ফোটে, এই যে ছোট হয়ে গেছে গাছের, এত কুড়ি আসা সব কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেটা তোমাদের সাথে বলছি, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, তোমাদের ভালো লাগলেও তোমরা সাবস্ক্রাইব করবে, না লাগলেও সাবস্ক্রাইব করবে, করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে পরের ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবার বলছি, দেখো এই যে এত ঠান্ডায় এত কুয়াশায় কিন্তু গাছের ফুল, জবা ফুল কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে। এই দেখো আমার এই যে কুড়িটা, এই ফুলটা ফুটলে তোমরা বুঝতে পারছো কত বড় ফুলটা ফুটবে। এই যে কত গাছ ভর্তি করি। এই জন্য আমি গাছে কি দেই, কি ওষুধপালা দেই, কীভাবে কি জানুয়ারি মাসে আমি কিভাবে কি পরিচর্যা করছি, কি এই দেখো প্রত্যেকটা ডালে ডালে এই যে কত পরিমাণে কুড়ি রয়েছে, দেখেছ? এই দেখো প্রত্যেকটা ডালে কুড়ি রয়েছে। এই যে এই ফুলটাও কিন্তু দেখো, এই দেখো কুড়ি রয়েছে। আরও আমার অনেক গাছ আছে, সেই সব গাছ আবার দেশি গাছের, অনেকে বলে দেশি গাছে মানে শীতে ফুল ফোটে না। আমিও বলি, অনেকে কেন, আমিও বলি যে দেশি গাছে শীতে ফুল ফোটে না। কিন্তু তোমরা দেখো আমার এই দেশি গাছে দেখো কত কুড়ি রয়েছে, দেখেছ? এবার তোমাদের সাথে একটা কথা বলছি, জানো তোমরা, এই যে এই সময় যখন দেখবে গাছে ফুল শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে এই যে ফুলটা পড়ে যায়, পড়ে গেছে ভেতরে, দেখতে পাচ্ছ? এই যে ভেতরে একটা এরকম হয়, এইটা আস্তে 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 বড় হয়, বড় হয়ে নিয়ে তারপরে এটা বাদামি কালারের যখন হয়, ভেতরে ছোটো ছোটো হলুদ হলুদ ছোটো 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 কালো কালো দানার মতো থাকে, সেটা কিন্তু জবা ফুল গাছের বীজ। এই সময় এগুলো হয়। যদি তোমাদের ওরকম কারো হয়ে থাকে, মানে ফুলটা ধরো তুললে না, ফুলটা শুকিয়ে পড়ে গেল, দিয়ে যে এই যে সবুজ যে বিন্দুটা থাকে এর ভেতরে ওরকম হয়, ওটা আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে ওটা বাদামি কালার হয়, দিয়ে ওর ভেতরে কালো কালো সর্ষে দানা থেকে একটু বড় বড় হয়, দিয়ে এইগুলো কিন্তু জবা ফুলের বীজ। ওইগুলোর থেকে আবার তোমরা ইচ্ছা হলে চারা তৈরি করতে পারবে। যার জন্য তোমরা যদি ওরকম হয়, তোমরা যদি মনে করো যে আমি চারা তৈরি করব, তাহলে কিন্তু তোমরা করতে পারো, বীজ তৈরি করবো। কিন্তু একটা কথা, ওরকম যদি হয় তাহলে তোমাদের গাছে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যাবে। সেই জন্য বাচ্চা গাছে একদমই তোমরা এইগুলি করো না। ওরকম হলে পর তোমরা কেটে ফেলে দেবে। কিন্তু একটু বড় গাছ হলে করো, তাতে কোনো অসুবিধা। আমার যেই গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওই গাছটা মিনিমাম আমার 7 থেকে 8 বছরের গাছ, বুঝলে? এবার দেখো এই যে, আর এই সময় কিন্তু তোমরা গাছের গোড়া একদম বুঝে বুঝে জল দেবে। জবা ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে। রোদ তো আমাদের এইখানে তো মনে হয় আজ 20 থেকে 22 দিন হলো রোদের একদম কোনো চিহ্নও নেই, রোদ একদম উঠছে না। তা হলেও তোমাদের যেই জায়গায় এখন রোদ না উঠলে তো আর কারো কিছু করার নেই, কিন্তু যেই জায়গায় রোদ বেশি পাওয়া যাবে সেই জায়গায় তোমাদের গাছগুলোকে রাখার চেষ্টা করবে। আর গাছের গোড়ায় একদম জল বেশি দেবে না। জল দেখবে যে এই সময় অন্তত, এই দেখো আমার এই যে এই গাছটা দেখেছো, এই যে ওপরটা মনে হচ্ছে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরটা এই দেখো ভেজা ভেজা ভাব। এই জন্য জল দেবে না, একদম পুরোটাই যখন শুকিয়ে যাবে তখন জল দেবে। আর যখন পুরোটা শুকিয়ে যাবে তখন তোমরা এমনি বুঝতে পারে এই যে পাতাগুলো নিচের দিকে কেমন নুয়ে নুয়ে পড়বে, তাহলে তোমরা বুঝবে যে গাছের একদমই আর ভেজা অংশ, মাটি কিছু নেই। এবার এদের জলের প্রয়োজন, তখন তোমরা জল দেবে। কারণ এত ঠান্ডায় জল যদি তোমরা মানে ভেজা মাটির মধ্যে আবার জল দাও, তাহলে কিন্তু তোমাদের শেকড়ের প্রবলেম হবে।
তোমরা এই জন্য তোমরা বুঝে বুঝে একটু জল দেবে, দিয়ে গেল। তারপরের কথা হলো, এই যে পাতাগুলো তোমাদের যে হলুদ হয়ে যায়, এটা কিন্তু জলের কারণে হয়। জল যদি বেশি হয় তাইলেও হয়, আবার জলের যদি কম হয় তাইলেও কিন্তু হয়। যার জন্য তোমাদের মানে দেখতে হবে মাটি যেন একদমই ভেজা না থাকে। আর যখনই দেখো এই যে পাতাগুলো একটু নিচের দিকে নরম নরম হয়ে নিয়ে পড়ছে, তখনই যেন জলের খুব প্রয়োজন, তখনই জল দেবে। ঠিক এই। আর তারপরে হলো, এখন কিন্তু এত ঠান্ডার মধ্যে তোমরা একটা কাজ করবে, মাটিটাকে সবসময় আলগা আলগা করে রাখবে। আলগা আলগা করে রাখলে কী হবে, মাটিতে হাওয়া বাতাস ঢুকতে পারবে, প্লাস মাটিটা তাড়াতাড়ি শুকোবে। তোমাদের জল যদি বেশিও দেওয়া পড়ে, মাটিটা তাড়াতাড়ি শুকাবে, আবার নতুন জল দেবে। ঠিক এইভাবে তোমরা এই করো। তারপরে কথা হলো, তোমরা এই তো ঠান্ডায় গাছ কিন্তু ঝিমিয়ে যায়, গাছের অনেক রকম অনেক প্রবলেম হয়। সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে সবার প্রথমে গাছকে ভালো করে স্প্রে করতে হবে। কাকা দিয়েও করতে পারো, সোনাটা দিয়েও করতে পারো স্প্রে, কিন্তু আমি এইসব কিছু দিয়ে করি না। আমি স্প্রে করি একদম সোজা সাপটাই তোমাদের নিম পাতা জলে ভিজিয়ে দেই, দিয়ে 2-3 দিন ভেজানোর পরে সেই জলটাকে ছেঁকে নিই। তার মধ্যে আমি কিছুটা পটাশ, কিছুটা ইউরিয়া দিয়ে নিয়ে আমি গাছকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিই। স্প্রে আমি ওইটা করলে হলুদ দেই তার মধ্যে কিছুটা। স্প্রেটা করলে কী হবে, ওই যে ইউরিয়া আর পটাশ দেওয়া হলো, গাছের পাতাগুলি খুব চকচকে করে, একদম সবুজময় হয়ে যায়। এই জন্য তোমরা ওইগুলো দেবে। আর নিম তেলটা দেবে, তাতে তোমাদের কি হবে, গাছে যদি কোনো রকম পোকামাকড় লেগে থাকে সেইগুলো দূর হবে। এবার যদি কারো যদি দেখো যে গাছে মিলিবাগ হচ্ছে, এই ঠান্ডায় শীতের সময় কিন্তু গাছে মিলিবাগ হয়, তখন তোমরা কি করবে, ওই যে নিম জলটা যে দিচ্ছ, নিম পাতার যে জলটা, তার মধ্যে 1 পাতা কি 2 পাতা শ্যাম্পুর পাতা নিয়ে নেবে, অথবা 1 চামচ ডিটারজেন্ট, বাসন মাজার যে লিকুইডটা থাকে সেই সেই জিনিসটা নিয়ে নেবে, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দেবা। 2-3 দিন বাদে বাদে স্প্রে করবে, দেখবে তোমাদের গাছে মিলিবাগও থাকবে না। এবার লাস্ট টিপ হলো, আমি গাছে এবার কী খাদ্য খাবার দিই। তোমাদের এইগুলি সব গেল পরের। এবার এইটা আমি তোমাদের সাথে বলছি, আমি গাছে এই দেখো আমার কৌটোটা যে তোমাদের ভালো করে দেখাবো, ওটার নিচে রয়েছে, তাই এই যে এইটা হলো আছে তোমাদের কলা ভিজানো জল, কলার খোসা ভিজানো জল, সর্ষের খোল ভিজানো জল, বাদামের খোল ভিজানো জল। এই কটা জিনিস আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি কিছুটা নিয়েছি যে নিম পাতা বললাম, নিম পাতা যে ভিজিয়ে রেখে যে জলটা হয় তার কিছুটা জল নিয়েছি, আর কিছুটা ভাতের মান নিয়েছি। এই 5টা জিনিস একসাথে মিক্সড করে আমি গাছের গোড়ায় দিচ্ছি। দেওয়াতে আমি দেখো আমার গাছ এত শীত হলো কীভাবে, দেখো এই যে এইটুকুনি একটা ডাল, দেখো তো আমি এই যে একটা ফুল, কিন্তু এই ফুলটা কালকেই ফুটবে, এই একটা কুড়ি রয়েছে, এই দেখো এই ফুলটা ফুটেছে, অথচ দেখো এই যে এখন 2-3টা কুড়ি রয়েছে, এই যে একটা কুড়ি রয়েছে, কতটুকুনি গাছটা দেখো, এই যে একটা কুড়ি রয়েছে। আর এই গাছটা আমার 2-3 বছরের গাছ, গোড়াটা দেখলে বুঝতে পারবে, দেখো কিন্তু গাছটা দেখো প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, দেখেছো। ঠিক এছাড়াও আমার প্রচুর, তোমাদের দেশি জবা গাছটা দেখালাম কত কুড়ি রয়েছে, এই যে দেশি জবাই লাল কালারের, দেখো এই দেখো ওই দেখো কুড়ি রয়েছে, প্রচুর কুড়ি রয়েছে। এই দেখ দেশি জবা, কিন্তু দেখতে পাচ্ছ দেশি জবা পিঙ্ক কালারের কত কুড়ি রয়েছে। ঠিক এইভাবেই তোমরা গাছগুলোকে যত্ন করো। যেই খাবারটা তোমাদেরকে বললাম, এই 5টা জিনিস একসাথে মিশিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দেখো। নিম পাতা ভেজানো জল, সর্ষের খোল ভিজানো জল, বাদাম খোল ভিজানো জল, 1 লিটার ভাতের মার, আর তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে ভালো করে নেড়ে একদম তরল করে নিয়ে তারপর সেই জলটাকে গাছের গোড়ায় দিলাম। একদম তোমরা এইভাবে করে দেখো, তোমরা এরকম এত শীত কিন্তু তোমরা এরকম ফুল পাবে। বা এই যে মানে একটু ছোট হয়েছে কালার ফুলটা, কিন্তু
যেই পরিমাণে ঠান্ডা সেই তুলনামূলক আমার কিন্তু অনেক বড় ফুটেছে। আজকে আমার এই পর্যন্ত ভিডিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটা তোমরা ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর তোমরা আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে যেন নোটিফিকেশান পৌঁছে যায়।